এই মুহূর্তে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ মানববন্ধন করছে। চিত্রটি দেখানোর চেষ্টা করছি। যৌন নিপীড়নের অভিযুক্ত শিক্ষক প্রভাস কুমার সরকারের বিরুদ্ধে তারা এই মুহূর্তে কর্মসূচি পালন করছে। চিত্রটা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। গতকালকেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এই মুহূর্তে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তারা এই আমরা বলতে চাই, আইনের মধ্য দিয়ে আইনগত ভাবে ধর্ষকের এবং যৌন নিপীড়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি আইন ব্যর্থ হয় আমরাও বাধ্য হব। আমরা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে কথা বলার চেষ্টা করি যে আমরা দেখেছি ইতিপূর্বে এরকম ঘটনা অসংখ্য ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে যৌন নিপীড়ন সেল আছে কার্যকরী কোনো ভূমিকা রাখে নাই। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা ঘরে ফিরবো বিচার নিয়ে। আসলে যৌন নিপীড়ন সেলের কার্যকারিতা সম্পর্কে আমি খুব বেশি বলতে পারবো না, কারণ সেগুলি প্রচারে আসে না হয়তো। তবে আমি একজন শিক্ষক হিসাবে বলবো এটা আমাদের জন্য যেরকম বিব্রতকর সেরকম আমাদের জন্য লজ্জাকর। এবং আমি এই ধরনের সিচুয়েশন যখন অ্যারাইজ করে তখন প্রপারলি এগুলি হ্যান্ডেল করে প্রপার তদন্তের মাধ্যমে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করলেই এগুলি তবেই কমবে। যদি প্রপার শাস্তি না হয় তাহলে এগুলি কখনোই কমানো সম্ভব না। এবং শুধুমাত্র এই সাময়িক বরখাস্ত বা আমি যদি বলি যে তাকে মানে পূর্ণ বরখাস্তই করা হলো, কিন্তু তাতেও তো এটা পুরোপুরি বিচার হলো না, কারণ আমাদের দেশের আইনে যে বিচার আছে, যে শাস্তি আছে, সেটাও এখানে ইনক্লুড করতে হবে এবং এটার সাথে আমাদের দেশের আইনটাকে ইনক্লুড করে শাস্তির ব্যবস্থা করতে হবে, তবে এগুলি কমানো সম্ভব, তাছাড়া সম্ভব না। এই শুধুমাত্র সাময়িক বরখাস্তের মাধ্যমে এগুলি সম্ভব না। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ নিচ্ছে যৌন নিপীড়ন এবং তারা এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি তারা বিভিন্ন প্লেকার্ড হাতে কিন্তু তারা বিভিন্ন লেখা তারা হাতে নিয়েছেন। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলছি যে আপনারা তো ক্লাস করেন, ক্লাসে আপনাদের সাথে কি ধরনের বিব্রতকর পরিস্থিতি করতে হয় আপনাদের, এই ধারাবাহিকতা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? আমরা এটা মানে কখনো পজিটিভলি আমরা দেখবো না, কারণ একটা শিক্ষক আমাদের যেটা আমাদের সব থেকে সম্মানের জায়গা, তিনি যে আমাদের সাথে এরকম আচরণ একটা করবে আমরা কখনো এটা কাম্য করি না। আমরা চাই আমরা সবসময় একটা বিশ্বস্তর মাধ্যমে তাদের সাথে আমরা একটা বন্ধুত্বমূলক সুসম্পর্কের মাধ্যমে শিক্ষার মাধ্যমে তাদের সম্মানটা বজায় রাখবো। প্লাস এরকম যারা পরবর্তীতে করবে তাদের আমরা সর্বোচ্চ মূলক শাস্তি চাই। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড নামক যে জায়গা আছে সেখানে তারা এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে তারা যৌন নিপীড়নের অভিযোগে তারা এই মুহূর্তে মানববন্ধন করছে। সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি আমরা। আজকে সকাল থেকে তারা এই প্যারিস রোডে অবস্থান নিয়েছেন। তারা তাদের এই কর্মসূচি তারা বলছেন যে শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এটি তারা বলছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা দুই পাশে রাস্তা দুই পাশে দাঁড়িয়ে আছেন এবং তারা এই শিক্ষকের বিরুদ্ধে সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে একটি যৌন নিপীড়ন বিরোধী একটা সেল আছে সেই সেলের বিষয়ে তারা অনেক শিক্ষার্থী অবগত না এবং তারা বলছেন যে ইতিপূর্বে যে এরকম ঘটনা একাধিক ঘটেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নামে সেল যেটি কার্যকর ভূমিকা পালন করেনি। আমরা একটু শিক্ষার্থীর কথা বলার চেষ্টা করব যে আপনারা এখানকে আজকে অবস্থান নিয়েছেন, আপনাদের অবস্থান নেওয়ার কারণটা কি? এবং আমাদের এক শিক্ষক আমাদের এক নারী শিক্ষার্থীর সাথে যে রূপ আচরণ করেছে সেটা মোটেই কাম্য নয়। আমাদের বাবা মা আমাদের অতি ভরসায় আমাদের শিক্ষকের কাছে তুলে দেয় যাতে আমরা মানুষের মতো মানুষ হতে পারি, পড়াশোনা করে নিজেদের শিক্ষিত মানুষ গড়ে তুলতে পারে। কিন্তু কিছু নরপিশাচ, কিছু কুরুচিপূর্ণ ব্যক্তি যারা নিজেদের ব্যক্তি স্বার্থ এবং নিজেদের লোলুপ দৃষ্টি, লোলুপ ইচ্ছা এবং আকাঙ্ক্ষা পূরণ করার জন্য
ব্যক্তিগতভাবে যে সকল খারাপ কাজ করে বেড়ায় আমরা তাদের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি করব যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাচ্ছি, যতক্ষণ আমরা সর্বোচ্চ শাস্তি পাচ্ছি, যতক্ষণ না সে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হচ্ছে, যতক্ষণ না সে এই ক্যাম্পাসে ঢুকতে না পারছে। আমরা আইনের সর্বোচ্চ পর্যায়ে তার শাস্তি কামনা করতেছি, যাতে এটা উদাহরণ হয়ে থাকে, যাতে আর কখনো কোনো নারী যাতে কোনো শিক্ষকের রুমে যাওয়ার সময় ভয় না পায়। এটা শুধু আমাদের ডিপার্টমেন্টের জন্য না, এটা সকল ডিপার্টমেন্টের জন্য আমি বলতে চাই। এটার জন্য প্রশাসন যাতে কঠোরভাবে ব্যবস্থা নেয়, সেজন্য আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি এবং করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা লিখেছেন যে শিক্ষকের ছদ্মবেশে হায়না শান্তি ছাড়া মুক্তি নেই। তারা বিভিন্ন আপনি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের হাতে যে প্ল্যাকার্ড গুলো লেখা আছে, তারা ইতিমধ্যে তারা বলছেন শিক্ষকের হাতে ছদ্মবেশে হায়না, এই ধরনের তারা বলছে জাস্টিস মোস্ট বি ডোন্ট, এরকম শিক্ষকের ছদ্মবেশে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চায় তারা, এরকম প্ল্যাকার্ড বিভিন্ন বলছে যৌন ও মানসিক নিপীড়ন থেকে মুক্তি চায়, এরকম তারা অধ্যাপকের পোশাক এবং পরে ধর্ষকের মানুষমানিকতা আর না, এরকম বিভিন্ন ধরনের প্লেকার্ড তারা হাতে রেখেছেন, লেখা স্টোন তারা হাতে রেখেছেন, হাতে লিখিত। তারা এই বিষয়ে তারা এখন পর্যন্ত তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং শিক্ষার্থীরা দেখছেন যে তাদের যে দাবি, তারা চাচ্ছে যে এই শিক্ষকদের স্থায়ী বহিষ্কার দাবি জানাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে যৌন নিপীড়ন অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। চিত্র দেখানোর চেষ্টা করছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই মুহূর্তে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। আমরা চেষ্টা করছি, আমরা ভিকটিম নয়, আমরা প্রতিরোধ। এবং শিক্ষার্থীরা বলছে শিক্ষকের ছদ্মবেশে হায়না, যার কাছে নিরাপদ থাকা যায় না। বিভিন্ন ধরনের বাক্য তারা এখানে আমরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে যে আপনারা নিয়েছেন, অবস্থান নেওয়ার কারণটা কি অব্যাহত থাকবে? আজকের ওই মানববন্ধন, আমরা মানববন্ধন আন্দোলন কোনোভাবে আজকে প্রথম দিন নয়। বিভাগের একজন শিক্ষক আমাদের একজন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির মতো ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে এবং তার দ্রুত শাস্তির দাবিতে, বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি। বলতে চাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ে অতীতেও এরকম যৌন নিপীড়নের মতো ঘটনা ঘটেছে, কিন্তু দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন আইনের ফাঁক ফোকর দিয়ে, বিভিন্ন রাজনৈতিক এখান থেকে বিচারহীনভাবে নিরাপত্তায় ফিরে যেতে পেরেছে। আমরা এমন সংস্কৃতি আর এই বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি এই বিশ্ববিদ্যালয় এখন থেকে যারা যৌন নিপীড়নের সাথে জড়িত থাকবে তাদের বিচার হবে। এবং একই সাথে আমরা বলতে চাই যে একাডেমিক কাউন্সিল বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। আমরা সেই একাডেমিক কাউন্সিলকে ঘৃণা করি। যে সিন্ডিকেট বিশ্ববিদ্যালয়ের একজন যৌন নিপীড়ককে বহিষ্কার করতে পারে না, আমরা সেই সিন্ডিকেটকে প্রত্যাখ্যান করছি আজকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, সেই সেলটি আদৌ কতটা কার্যকর এবং এটা একটি অথর্ব, ব্যর্থ এবং একটা সেল হিসেবে পরিগণিত হচ্ছে, কারণ এখানে এই সেলটা পরিপূর্ণ কোনো আস্থা অর্জন করতে এখন পর্যন্ত পারেনি এবং এখানে দিন শেষে কোনো অভিযোগও জমা পড়ে না, কারণ তাদের আস্থা নাই এবং সচেতনতা নাই, তাদের কোনো কর্মসূচি নাই, অ্যাওয়ারনেস নাই, তাদের যথাযথ পদক্ষেপ নাই। এই সেলের উচিত ছিল আজকে আমাদের সাথে কথা বলা, আমাদের আজকের মানববন্ধনে একাত্মতা জানাতে অফিসিয়াল যে প্রসিডিউর আছে তার মধ্যে যার মধ্যে রয়েছে আলফিতার দৌরাত্ম্য, সূত্রিতা, বিচারহীনতার সংস্কৃতি। আমাদের আজকে মানববন্ধন, আপনাদের এই সংগ্রাম কোনোভাবে আপনাদের সংগ্রাম নয়, এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগে তারা তাদের মানববন্ধন চালিয়ে যাচ্ছে। এই ছিল বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সংবাদ।